ডান ইজ বেটার দেন পারফেক্ট। আমরা অনেক সময় একটা জিনিস খুব পলিশভাবে ডেলিভারি দিতে গিয়ে বা খুব সুন্দর করে সাজায় করতে গিয়ে অনেক লেট করে ফেলি, অ্যান্ড ওই জিনিসটা আলটিমেটলি আর এফেক্টিভনেসটা থাকে না। একটা জিনিসের একটা নির্দিষ্ট টাইম থাকে যখন তার এফেক্টিভনেস একদম পিকে থাকে। হ্যাঁ, আপনি যদি লেট করে ফেলেন আপনার ইমপ্রেশন ওই দিক দিয়ে ডাউন হয়ে যাবে, অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি ওই জিনিসটা যতটাই এফোর্ট দিয়ে করেন না কেন, ওই জিনিসটা যতটাই পলিশভাবে করেন না কেন, একটা সার্টেন টাইম পিরিয়ডের পর ওটার আর ভ্যালু থাকে না, বা ভ্যালু কমে যায়। তো এইসব ক্ষেত্রে আপনাকে মেইনলি যেটা করতে হবে যে ফার্স্ট অফ অল আপনার দেখতে হবে যে আপনি যে জিনিসটা বানাইতেছেন ওটা মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড কতটুকু হয়। হ্যাঁ, হইতে পারে যে আপনার যে জিনিসটা বানাইতেছেন ওটা মিনিমাম লেভেল অফ স্ট্যান্ডার্ড 60। হ্যাঁ, মানে আপনার স্ট্যান্ডার্ড মেজারমেন্ট স্কেলে 60-তে ডেলিভারি দিলে আপনার মোটামুটি কাজ চলে যায়। কিন্তু আপনি নর্মালি ডেলিভারি দেন সাপোজ 85 কোয়ালিটি। হ্যাঁ, তো 85% কোয়ালিটি না হলে আপনি দেন না, কিন্তু যেখানে 60% হলেই ক্লায়েন্ট আর বুঝবে না, এর উপরে যাই হবে ক্লায়েন্ট হয়তো টেরই পাবে না যে কোনটা 60 অ্যান্ড কোনটা 80, তাই না? কারণ আপনি যদি ওই 85%-এ নেওয়ার জন্য স্ট্রেস খান, আপনি যদি ওইটাতে নেওয়ার জন্য আরও বেশি টাইম ইনভেস্ট করেন, আলটিমেটলি কিন্তু কী হইতেছে, ওই ক্লায়েন্টের ওই জিনিসটা হয়তো একটা স্পেসিফিক টাইমে দরকার, ওইটা আপনি টাইমলি ডেলিভারি দিতে পারলেন না, বা টাইমলি ডেলিভারি দিলেও আপনি এমন টাইমলাইন রাখলেন না যেটার জন্য আপনার হয়তো মেজর কোনো রিভিশন কভার করা যাইতে পারে। আপনি একদম 11th আওয়ারে গিয়ে ডেলিভারিটা দিলেন একদম পারফেক্ট করে। তারপর আরেকটা জিনিস হয় আমাদের ক্ষেত্রে, যে আমরা অনেক সময় প্রেজেন্টেশন রেডি করতে গিয়ে কয়েকদিন সময় পার করে দিই, জিনিসটা রেডি হয়ে গেছে আগেই ক্লায়েন্টকে ইনফর্ম করতে আমরা অনেক দিন পার করে দিই, তাই না? এই জিনিসগুলা আমাদের মেনটেন করা লাগবে, অ্যান্ড এই পারফেকশনিস্ট হওয়ার কারণে আমাদের কী হইতেছে, আমাদের কাজগুলো ডান হইতেছে না। আপনার কাজগুলো কখনো পারফেক্ট হবে না। আপনি শুরুতে এই জিনিসগুলোতে খুবই প্যারা খাবেন, অ্যান্ড জিনিসগুলো পলিশড হবে না, অ্যান্ড আপনি ওটা মাইনা নেন। পারফেক্ট, প্রত্যেকটা জিনিস পারফেক্ট হয় না, প্রত্যেকটা জিনিস পারফেক্ট হওয়া নট ম্যান্ডেটরি। আপনি শুরুতে করতে 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 আপনার যখন এক্সপার্টাইজ লেভেল বেড়ে যাবে তখন দেখবেন অটোমেটিক্যালি জিনিসগুলো পলিশড হইতেছে। কিন্তু আপনি যদি ওই পারফেকশন লেভেল পর্যন্ত যেতে চান, অ্যান্ড আপনি যদি প্রোডাকশন কমায় দেন আপনার কিন্তু ওভারঅল সব দিক দিয়ে এটা ক্ষতি করতেছে। তো হ্যাঁ, আপনি যদি কোনো কিছু করতে চান দ্যাট ইজ ডান, দেন আপনার জন্য ওইটা বেনিফিশিয়াল, ঠিক আছে? তো ডান ইজ বেটার দেন পারফেক্ট। হ্যাঁ, যেমন এই যে পডকাস্টটা, এটাতে দেখবেন যে কিছু কিছু জায়গায় আমি আটকেছি। আমি এটা ডান করতেছি, উইচ ইজ বেটার দেন বিং পারফেক্ট, যেখানে আমার হয়তো আরও টাইম ইনভেস্ট হইতো ওটা এডিট করার, ঠিক আছে? আই এম ডুইং দ্যাট অ্যান্ড ইউ আর লিসেনিং টু দিস, তাই না? তো হ্যাঁ, আপনি যেহেতু এটা লিসেন করতেছেন, দেন আমি ওইখানে সার্থক, অ্যান্ড ওই জায়গাটাতেই অ্যাকচুয়ালি আমার আর সময় ইনভেস্ট করার তাহলে দরকার নেই। আপনি হয়তো বুঝতেন না, তাই না? আমি হয়তো ওই জিনিসটা কাট করে দিলে আপনি বুঝতেন না যে ওটা কাট হয়েছে, তাই না? কিন্তু আমি এটা রাখছি কেন, যেন আপনি টের পান যে আচ্ছা হ্যাঁ, একটা জিনিস পুরোপুরি পারফেক্ট না হলেও ওটাতে ভ্যালু থাকতে পারে, অ্যান্ড আপনি যেহেতু এটা লিসেন করতেছেন তার মানে আমি আপনাকে ভ্যালু প্রোভাইড করতে পারতেছি। তো হ্যাঁ, নিয়ারেস্ট একটা এক্সাম্পল পেয়ে গেলেন। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফিজ।